পরিষদের যে والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في التنزيل العزيز إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। বিক্ষুব্ধ সিলেটবাসী, সম্মানিত দেশবাসী, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সভ্যতা এবং সুখের দেশ হিসেবে দাবিদার তথাকথিত সুইডেনের রাজধানী স্টকহোমে একের পর এক মুসলমানদের কলিজায় আগুন ধরানোর ন্যায় মুসলমানদের সবচেয়ে প্রিয় গ্রন্থ, বিশ্বের মধ্যে নাজিলকৃত সবচেয়ে সেরা গ্রন্থ আল কোরআনের মাশরাফে তারা বারবার আগুন ধরিয়ে দিচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, তোমাদের কোরআনের বিরুদ্ধে তো জ্বালা কেন? তোমরা কেন বারবার কোরআনে আগুন দাও? কোরআন তোমাদের সকল অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে তোমরা কোরআনে আগুন দিচ্ছ। কোরআন দাঁড়িয়েছে তোমাদের প্রকাশ্যে পাশবিক জেনা ব্যভিচারের বিরুদ্ধে, এজন্যই কোরআনে আগুন দাও। কোরআন দাঁড়িয়েছে তোমাদের সমকামিতার বিরুদ্ধে। কোরআন দাঁড়িয়েছে তোমাদের সন্ত্রাসের বিরুদ্ধে। কোরআন দাঁড়িয়েছে তোমাদের বেলাল্লাপনা, বেহায়াপনা, মদ, নারী নিয়ে বুধ হয়ে থাকার মতো অপসংস্কৃতির বিরুদ্ধে। এজন্য তোমরা মনের জ্বালা মিটানোর জন্য তোমরা মুসলমানদের সবচেয়ে প্রিয় গ্রন্থ আল কোরআনে তোমরা আগুন দিচ্ছ। আসলে আল কোরআনে আগুন দেওয়া যায় না। আল কোরআন রয়েছে বিশ্বের 200 কোটি মুসলমানদের হৃদয়ে হৃদয়ে। আল কোরআন রয়েছে বিশ্বের লক্ষ লক্ষ হাফিজদের পক্ষে। তোমরা কোরআন যেখানে লেখা হয় সেটা হচ্ছে মাসহাফ, তোমরা সেই মাসহাফে আগুন দিচ্ছ। তোমরা কোরআন পড়াতে পারবে না, তোমরা কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারবে না, কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সেই দাওয়াতকে, কোরআনের কালিমাকে শত সহস্র গুণে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম হচ্ছে শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত গ্রন্থ। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস। সুতরাং কোরআনে কারীমকে সম্মান করা, কোরআনে কারীমকে ইজ্জত করা সকল মানুষের জন্য অবশ্য কর্তব্য। এই পৃথিবীতে যে লোকই এবং যে জাতি কোরআনের অবমাননা করবে, মুসলমানরা তাদের গায়ের রক্ত এক বিন্দু থাকলেও সেটা ঢেলে দিয়ে কোরআনের ইজ্জত এবং সম্মান করার জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ। যে কুলাঙ্গার কোরআনকে অবমাননা করেছে, আমরা তার মৃত্যুদণ্ড কামনা করছি। আমাদের সরকারের কাছে আমরা আহ্বান জানাই, আপনারা সুইডেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। যদি তারা ভুল না ক্ষমা না চায়, যদি তারা মুসলিমদের কাছে ক্ষমা না চায়, তাহলে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক আদালতের সম্মুখীন করা হোক। ঐতিহাসিক পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত বিশ্ব মানবতার মুক্তির সনদ, মুসলমানদের কলিদান, আল কোরআন অবমাননার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত তাওহীদি জনতা, উলামা মাশায়েখ পরিষদ সিলেটের ভালোবাসার মাধ্যম সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের বিরুদ্ধে যুগে যুগে বাতিলরা ষড়যন্ত্র করেছে, কারো ষড়যন্ত্রের ঠিকানাই যুগে যুগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরিরা মুসলমানদের কলিজা নিয়ে খেলা করেছে। আবারও সুইডেনের মুসলমানদের আল কোরআনকে উড়িয়ে ইমান টেস্ট করার চেষ্টা করা হচ্ছে। মুসলমানদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোরআনের অবমাননা সহ্য করা হবে না। আসুন
বিশ্বব্যাপী মুসলমানদের জাগরণ গড়ে তুলেন, জাতিসংঘের মাধ্যমে, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সুইডেনের অবমানের পুরান অবমাননার ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সর্বব্যাপী মুসলমানরা ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।